এই খোকসা কুমারখালীর মাটি জামাত ইসলামীর ঘাঁটি, খোকসা কুমারখালীর মাটি দাঁড়িপাল্লার ঘাঁটি। কুষ্টিয়ার খোকসায় বাংলাদেশ জামাত ইসলামীর খোকসা উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামাত ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা খোকসা উপজেলা চত্বরে জড়ো হতে থাকেন। পরে উপজেলা জামাতের নায়েবে আমির ও জামাত মনোনীত কুষ্টিয়া ৪ আসনের এমপি প্রার্থী মোহাম্মদ আফজাল হুসাইন উপস্থিত হন। বিকেল ৫টার দিকে খোকসা উপজেলা চত্বর থেকে গণমিছিলটি বের হয়। এ সময় জামাতের হাজারো নেতাকর্মীরা দলীয় প্রতীক দাঁড়িপাল্লার স্লোগান দিতে থাকেন। মিছিলটি খোকসা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ডে এসে পৌঁছালে সেখানে সমাবেশ করেন তারা। এ সময় দলটির মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসেন বলেন, খোকসা কুমারখালীতে জামাত ভালো অবস্থানে আছে, তাই এই আসনে জামাত ইসলামীর প্রার্থীর বিজয় হবে। জনগণকে মেসেজ দেওয়া যে জামাত ইসলামী বাংলাদেশ এই আসনে শক্ত অবস্থানে আছে। ইনশাআল্লাহ এই আসন দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে জামাত ইসলামী বিজয় হবে। জামাত ইসলামীর এরকম জনশক্তি, এরকম ভোট এই কুষ্টিয়া ৪ খোকসা কুমারখালী আসনে আছে। অর্থাৎ এই আসনটা জামাত ইসলামীর আসন। এই খোকসা কুমারখালীর মাটি জামাত ইসলামীর ঘাঁটি, খোকসা কুমারখালীর মাটি দাঁড়িপাল্লার ঘাঁটি। পিআর পদ্ধতি ছাড়াই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হয়েছে। এখন দলের অবস্থান কি এমন প্রশ্নে তিনি বলেন, পিআর পদ্ধতির দাবিতে জামাত ইসলামী বহাল আছে। এখনো জামাত ইসলামী অনড় আছে। দেশের কল্যাণে জামাত ইসলামী সিদ্ধান্ত নেবে যে কোন পদ্ধতিতে নির্বাচন করবে, তবে দেশের কল্যাণেই সিদ্ধান্ত নেবে জামাত ইসলাম ইনশাআল্লাহ। বিগত ১৫ বছরে আমরা মাঠে ছিলাম, আমাদেরকে ডিস্টার্ব করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জেলে পাঠানো হয়েছে। জামাত ইসলামীর একজন কর্মীও ঘরে বসে থাকে নাই, তারা মাঠে কাজ করেছে এবং মাঠেই জামাত ইসলামী ছিল, এখনো মাঠে শক্তি নিয়েই আছে। পিআর পদ্ধতিতে ভোট হলে ভোট আগের রাতে ভোট হবে না, বা কেউ নির্বাচনের আগে ৫৩-১৬০ জন নির্বাচিত হয়ে যাবে না, তখন তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে। এজন্য বাংলাদেশ জামাত ইসলামী পিআর পদ্ধতির দাবি করেছে।